সালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরবে কিন্তু গণহারে হুরুপ হচ্ছে বা গণহারে অবৈধ হচ্ছে মানুষ। বর্তমান কিন্তু সৌদি আরব একটা মৃত্যু ফাঁদ হিসেবে পরিণত হয়েছে প্রবাসীদের জন্য। গত বেশ কিছুদিন আগে যখন হুরুপ সিস্টেমটা ছিল না, অর্থাৎ টার্মিনেট সিস্টেম নিয়ে আসছিল, বর্তমানে কিন্তু টার্মিনেট সিস্টেমে বড় পরিবর্তন আনছে। সেইটার ব্যাপারে কথা বলার জন্য আজকের মতন চেষ্টা করব যে টার্মিনেট এই মুহূর্তে রিকন্ট্যাক্ট করলে পারেও কেন হুরুপ চলে আসতেছে এবং এই হুরুপ কাটা যায় কিনা বা এই হুরুপ কাটে বৈধ হওয়ার কোনো উপায় আছে কিনা এই ব্যাপারে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখেন 2022 সালের আগে কিন্তু এই টার্মিনেট প্রথাটা ছিল না। এইটা হচ্ছে যে আপনার ছিল তখন সরাসরি একজন কর্মীকে কফিল বা কোম্পানি চাইলে পারে বেলা হুরুপ দিতে পারতো। বেলা হুরুপটা দিলে পারে কিন্তু বেলা হুরুপ কাটে কাফালা হওয়া যেত, অর্থাৎ বৈধ হওয়া যেত। বর্তমানে 2022-এর অক্টোবরের পরের থেকে আপনার সিস্টেমটা পরিবর্তন করে সৌদি জাওয়াজাত সেটা নিয়ে আসছে যে আপনার টার্মিনেট সিস্টেমটা, অর্থাৎ টার্মিনেট সিস্টেমটা হচ্ছে এটা আপনার কিউআর ভিতরে যে ডিজিটাল চুক্তিটা আছে সেই চুক্তিটা আপনার কোম্পানি বা আপনার কফিল বাতিল করে। তো এখন বর্তমানে যেহেতু আপনার কফিল এইটাকে বাতিল করে, এটা বাতিল করার জন্য আপনার কফিলকে আপনাকে কাজের অনুপস্থিত দেখাতে হয়, জাওয়াজাতের সিস্টেমে অনুপস্থিত দেখা যায়। অনেক কফিল কি করে, কর্মীকে হয়তো দেখা যায় 20 দিনও কাজের অনুপস্থিত দেখায়, কেউ 1 মাস দেখায়, কেউ 3 মাস দেখায়। এইভাবে কাজের অনুপস্থিতটা দেখায় পরবর্তীতে সে আপনার কন্ট্রাক্টটাকে বাতিল করে বা টার্মিনেট করে দেয়, যেটাকে ডিজিটাল চুক্তি কিউআর ভিতরে আছে। আপনারা যেটা ডিজিটাল কন্ট্রাক্ট পেপার বা কন্ট্রাক্ট পেপার বললেও চলে, এটা হচ্ছে যে কিউআর ভিতরে আছে সেটাকে কোম্পানি বা কফিল টার্মিনেট করে। যখন টার্মিনেট করার সঙ্গে সঙ্গে আপনার যদি কিউআ খোলা থাকে তখন কিউআ থেকে আপনার কাছে একটা মেসেজ আসে যে আপনার কোম্পানি আপনার বিরুদ্ধে কাজ থেকে বিরত হওয়ার জন্য নিবন্ধন করছে। আপনি চাইলে পারে 60 দিনের ভিতরে দেশেও যাইতে পারেন, অথবা আপনি চাইলে এখানে একটা ব্যবস্থা নেন। এখন এইখানে যে একটা ব্যবস্থা নেন, অনেকের ক্ষেত্রে এই ব্যবস্থাটাই হয় না। তো বর্তমানে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনার অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে, অর্থাৎ হুরুপটা যেহেতু আসতেছে সেহেতু কি কারণে আসতেছে সেটা বলি। আগে যখন টার্মিনেট করতো তখন কিন্তু আপনার ওই একই কফিল যদি 60 দিনের ভিতরে আপনার টার্মিনেটেডটা রিকন্ট্যাক্ট যদি করতো, তো রিকন্ট্যাক্ট বলতে কি আপনার চুক্তিটাকে যদি সে পুনরায় বাড়াইতো বা রিকন্ট্যাক্ট করতো আপনার সঙ্গে, তাইলে পরে আপনার সিস্টেমে কিন্তু হুরুপটা আসতো না বা হুরুপ নামের কোনো শব্দই থাকতো না। কিন্তু বর্তমানে হঠাৎ করে সৌদি জাওয়াজাত আবার আপডেট করছে। আপডেট করার পরে সেটা হচ্ছে যে এখন যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে, সেই ক্ষেত্রে আপনি যদি ওই একই কফিলের কাছে রিকন্ট্যাক্ট করেন তাও আপনার সিস্টেমে হুরুপ চলে আসতেছে, অর্থাৎ তাও আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। এটা একটা বিশাল বড় একটা সমস্যা, এটা একটা সিস্টেম ফল্টের সমস্যা। তো বর্তমানে এই সমস্যাটা নিয়ে বেশ কিছুদিন আগের থেকে লোকজন ভুগতেছে, বেশ এই মাস থেকেই শুরু হয়েছে ব্যাপারটা, এরকম ভুগতেছে যে আপনার আগে কিন্তু যে কফিল আপনাকে টার্মিনেট করছে সেই কফিল যদি আপনাকে রিকন্ট্যাক্ট করতো সেই ক্ষেত্রে আপনার হুরুপটা আসতো না বা আবার আপনার কাজে উপস্থিতি দেখাইতো। কিন্তু বর্তমানে আপনার যদি কফিল আপনাকে রিকন্ট্যাক্ট করে, ওই একই কফিল রিকন্ট্যাক্ট করে, সেই ক্ষেত্রে 99% সম্ভাবনা থাকবে আপনার হুরুপ চলে আসার জন্য। এবং কিছু লোক আপনার এই টার্মিনেট হইলে পারে কাফালা হইতে পারবেন, তারা হচ্ছে কারা, যারা হচ্ছে সৌদি আরবের ভিতরে 1 বছর অবস্থান করার পরে যে হুরুপ প্রাপ্ত হয়েছেন বা টার্মিনেট প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ টার্মিনেট প্রাপ্ত, হুরুপ প্রাপ্ত না, টার্মিনেট প্রাপ্ত হয়েছেন সৌদি আরবে আসার 1 বছরের পরে, তারা আপনার এই 60 দিনের সুবিধাটা নিয়ে কাফালা হয়ে যাইতে পারবে যে কোনো অন্য জায়গায়। কিন্তু সৌদি জাওয়াজাত স্পষ্টভাবে বলে দিয়েছে কোনো কর্মী এই সৌদি আরবের ভেতর প্রবেশ করার পরে 1 বছরের আগে যদি আপনার 1 বছর পূর্ণ না হওয়ার আগে যদি টার্মিনেট করে কোনো কোম্পানি বা কফিল, সেই ক্ষেত্রে ওই কর্মী ট্রান্সফার হওয়ার সুযোগ বা সুবিধা কোনোটাই পাবে না। তো বর্তমানে কিন্তু সৌদি প্রবাসীতে যারা আসতেছেন, প্রবাসী হিসেবে আসতেছেন, তাদের জন্য কিন্তু দিন বাই দিন সৌদি আরব এখন মৃত্যু একটা ফাঁদ তৈরি হচ্ছে। অসংখ্য লোক গত মাস থেকে এই মাস থেকে ভুগতেছে এই টার্মিনেট সমস্যায়। অটোমেটিক করে টার্মিনেট চলে আসছে সিস্টেমে। কর্মী কফিল বা কর্মী আপনার দেখা যাচ্ছে যে কোম্পানি আপনাকে টার্মিনেট দিয়ে দিয়েছে, পরবর্তীতে রিকন্ট্যাক্ট করতে গেছেন, রিকন্ট্যাক্ট করার পরেও অটোমেটিকলি পাইকারি হারে হুরুপ চলে আসতেছে। তো বর্তমানে এই একটা ব্যাপার। তো যারা হচ্ছে আপনার টার্মিনেট প্রাপ্ত হয়েছেন, বিশেষ করে যারা 1 বছরের আগে সৌদি আরব আসছেন, কেবল নতুন 1 বছর এখনো পুঁজি নাই, যারা হুরুপ প্রাপ্ত হয়েছেন বা টার্মিনেট প্রাপ্ত হয়েছেন তাদেরকে বলবো দেশে চলে যান, না হইলে আপনি অবৈধ হিসেবে সৌদি আরবের ভেতর অবস্থান করবেন। দ্বিতীয়ত, যারা 1 বছর অতিবাহিত হয়ে গেছে সৌদি আরবের ভেতরে, এখন যদি আপনাকে টার্মিনেট করে থাকে, সেহেতু যদি আপনার কাছে মেসেজ এসে থাকে, টার্মিনেট হওয়ার যদি মেসেজ এসে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে পারে আপনার কফিল বা অন্য কোনো জায়গায় কাফালা হয়ে যেতে পারবেন, যে তলব দিয়ে আপনাকে দেখতে হবে। তবে যদি আপনি এইটা করেন যে আপনার কফিল বা যে কোম্পানি আপনাকে টার্মিনেট করছে
তাদের কাছে আবার যদি নতুন করে রিকন্ট্যাক্ট করতে যান, সেক্ষেত্রে 99% সম্ভাবনা থাকবে আপনার পরবর্তীতে যেয়ে ওইটা হুরুফ হয়ে যাওয়ার, মানে অটোমেটিকলি সেটা হুরুফ হয়ে যাওয়ার 99% সম্ভাবনা থাকবে। তাই বর্তমানে সৌদি আরবে যারা আসতেছেন বা আসেন ভিতরে, কফিলদের সাথে ভালো সম্পর্ক নাই, কোম্পানিদের সাথে ভালো সম্পর্ক নাই, তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য বড় বড় বিপদ আসতেছে। আমি কিছুদিন আগে বলছিলাম যে সৌদি আরবে খুব অচিরেই মানে প্রবাসীদের জন্য খুব বড় ধরনের বিপদ চলে আসবে। তা আসলে বলতে বলতে সেই বিপদটাই চলে আসছে। সেটা হচ্ছে যে এই যে টার্মিনেটর রিকন্ট্যাক্ট সিস্টেমটা। আগে কিন্তু রিকন্ট্যাক্ট করলে পারে বৈধ হওয়া যেত 60 দিনের ভিতরে। এখন যদি আপনি টার্মিনেট হওয়ার পরে রিকন্ট্যাক্ট করেন ওই একই কফিলের কাছে, সেই ক্ষেত্রে আপনি আর বৈধ হইতে পারতেন না। আপনার সিস্টেমে অটোমেটিকলি হুরুপ চলে আসবে। এখন যারা সৌদি আরবের ভিতরে আসছেন, তাদের 1 বছর অতিবাহিত হয়ে গেছে, পরবর্তীতে কোম্পানি বা কফিল টার্মিনেট করছে, তারা সেই একই কফিলের কাছে রিকন্ট্যাক্ট না করে আপনারা চেষ্টা করবেন যে অন্য কোনো কফিলের কাছে কাফালা হয়ে যাওয়ার জন্য। আর যারা সৌদি আরবের ভিতরে আসছেন 1 বছর এখনো পুঁজি নাই, যেহেতু জাহাজত স্পষ্টভাবে বলে দিয়েছে যাদের সৌদি আরবে আসা 1 বছর পুঁজি নাই বা যা 1 বছর হয় নাই, তারা এই মুহূর্তে চাইলে পারেও ট্রান্সফারের সুবিধাটা নিতে পারবে না। তাদেরকে বলবো আপনারা দেশে চলে যান, বা যদি এইখানে ওইভাবে অবৈধভাবে কাজ করতে পারেন তো কাজ করেন, কিন্তু আপনি অবৈধ প্রবাসী হিসেবে ঘোষিত হবেন। আর একবার অবৈধ হিসেবে প্রবাসী হিসেবে ঘোষণা হইলে পারে পরবর্তীতে সৌদি আরব থেকে আটক হয়ে দেশে গেলে পারে আপনি কিন্তু অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবের ভিতর প্রবেশ করতে পারবেন না। এই একটা এখন বর্তমানে সমস্যা। তো যারা সৌদি আরবে আসতেছেন একটু ভাইবে চিন্তে হিসাব নিকাশ করে আসেন, কারণ ডে বাই ডে সৌদি আরব এখন মানে মৃত্যু ফাঁদ